ডিজে বাপি প্রেজেন্টেশন। কারণ যে আসনটা আপনারা বসে আছেন ভাববেন না বোধহয় খুব একটা হালকা টিভির আসন। সাধারণ আসনে আপনারা বসে নেই, যেই আসনে আপনারা বসেছেন এটা হচ্ছে রাজা পরীক্ষিত মহারাজের আসন। কারণ বাবা রাজা পরীক্ষিত মহারাজ তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে 1 সপ্তাহ যাবৎ শ্রীমদ ভাগবত আস্বাদন করেছিলেন। সেই আসনে আপনারা বসে আছেন, কষ্ট একটু হবে না। তার মধ্য থেকেও ভগবান তো বলেছে যে করে আমার আস করি তার সর্বনাশ, যদিও না ছাড়ি আমার বাস, আমি হই তার দাসের দাস। ভগবানকে যে যত ডাকে, শুধু আপনাদের বলা কথা আপনাদের শোনা কথা কেবল আমি স্মরণ করে দিচ্ছি বাবা। ভগবানকে যে যত ডাকে, যে যত ভালোবাসে নিষ্ঠা সহকারে, ভগবান তাকে বেশি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেশি দেয়। কেন? ওগুলো হচ্ছে ভগবানের পরীক্ষা। বুঝে যাও মা, ওগুলো ভগবানের পরীক্ষা। এই যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে বাবা মাধ্যমিক পরীক্ষা হবে। একটা ছেলে একটা মেয়ে 365 দিন স্কুলে গেল, একটা সাবজেক্টের পেছনে আপনারা একটা করে মাস্টার রেখেছেন। মন দিয়ে শুনুন কথাগুলো। 1 বছর পর সরকার তাদেরকে পরীক্ষা নেয় যে কেমন তোমরা পড়াশোনা করেছো, কেমন তোমরা তৈরি হয়েছো। তার জন্য আমি তোমাদের পরীক্ষা নেব। যে যেমন পড়বে সে তেমন মার্কস পাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তেমনি মালা তিলক শিখা ডোরকপিন বহির্বাস এবং কৃষ্ণ নাম গাইলে তাকে বৈষ্ণব বলবে না। অনেক অসাধু ব্যক্তি এই সাধুর বেশ ধারণ করে এই ধর্মের পথকে আশ্রয় নিয়েছে বাবা। আপনারা জানেন সবাই তো সাধু নয় ও মায়েরা, সবাই সাধু নয়। গেরুয়া বসন পড়লে সবাইকে সাধু বলবে না। সাধু কাদেরকে বলবে? আস্তে আস্তে। সা মানে কি? সা মানে উদরা, সা মানে ভিতর। আর ধু মানে কি? ধু মানে ধৌত। যার ভেতরটা ধৌত, যার ভেতরটা পরিষ্কার, সেই হচ্ছে কলিযুগের প্রকৃত সাধু। জয় গৌর হরিবল হরিবল। তাই বারবার ধরে বলছি মা, ভগবান তো বলেছে যে করে আমার করি তার সর্বনাশ, যদিও না ছাড়ি আমার পাস। পাস মানে ভগবানকে ডাকবেন ও মায়েরা, ভগবানকে প্রত্যেক দিন ডাকবেন, শিবা পূজা করবেন। আপনার 5টা নয় 10টা নয়, একটা মাত্র পুত্র সন্তান মহাভারত বসাবো কি ভগবান পরীক্ষা নেওয়ার জন্য। ভগবান মনে মনে বলল দেখো মালা তিলক পড়লেই একাদশী ব্রত করলেই তোমরা ভক্ত হয়ে যাবে না। আমি তোমাদেরকে পরীক্ষা নেব। তোমাদের একটা মাত্র সন্তান, তাকেও আমি কিনে নেব। দেখি তোমরা আমাকে ডাকতে ছাড়ো কি না ছাড়ো। এই গত পরশু দিনে আমি পূর্ব মেদিনীপুরে দীঘার কাছে গিয়েছিলাম কীর্তন করতে। 3 বছর যাচ্ছি, গত বছর কীর্তন করেছিলাম। ওই বাড়িরই একটা ছেলে এবছর হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে। পুলিশের চাকরি করত। আমাকে এই 6 তারিখে বায়না করেছিল মা, গান গাইতে গিয়েছি। আমাকে গিয়ে বলছে বাবা কীর্তন করতাম না, আপনাকে গত বছর নিয়েছিল সেই ছেলে আমার মারা গেছে, কীর্তন গাওয়াতাম না। আবার পাড়া প্রতিবেশী বললো এতদিন একটা অনুষ্ঠান বন্ধ করে দিবি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা ভগবানের পরীক্ষা। তার প্রমাণ কি? ভগবান তোমাকে পরীক্ষা নিচ্ছে বাবা। একটা কথা বলে যাই, চৈতন্য লীলামৃত গ্রন্থ কারো বাড়িতে যদি থাকে আমার কথাগুলো শুনবেন আর একটু বাড়িতে গিয়ে মিলে নেবেন। আর যদি না বইটা থাকে বইটা সংগ্রহ করবেন। যে কটা কথা বলে যাও বাবা, একটা বাজে কথা বলবো না। মামার বাড়ি মাসির বাড়ি গল্প আমি এখানে করতে আসিনি মা। স্বাস্থ্যবিহীন একটা কথা আমি বলবো না। চৈতন্য লীলামৃত গ্রন্থে একটা ঘটনা পড়েছিলাম, আপনারা সকলেই জানেন। আচ্ছা চৈতন্য মহাপ্রভু বলুন তো, জোরে বলবেন, নবদ্বীপে কার বাড়িতে কীর্তন গাইতো? আস্তে
বা জোরে বলুন। শিবাসের বাড়ি, চরণ ধন্যবাদ বাবা, খুব ভালো কথা। শিবাসের বাড়িতে মহাপ্রভু কীর্তন গাইতো। আচ্ছা বলুন তো বাবা, নবদ্বীপেতে এত বড় বড় ভক্তের বাড়ি ছিল, বড় বড় পণ্ডিতের বাড়ি ছিল, কারো বাড়িতে কীর্তন গাইল না, শিবাসের বাড়িটা বেছে নিল কেন? কি গো মা, মহাপ্রভু শিবাসের বাড়িটা বেছে নিল কেন? কারণটা কি? কারণটা কি জানো মা? শুনে যাও। শিবাসের বাড়িতে মহাপ্রভু প্রত্যেক দিন কীর্তন গাইতো, প্রত্যেক দিন। তার শিবাসের স্ত্রীর নাম কি মা? মালিনী দেবী। বাবা একটু বলবেন বাবা, ভালো লাগবে। মালিনী দেবীর একদিন মনের বাসনা যেগুলো কি না, মহাপ্রভুকে সেবা দেবে। আহা, সেবার মতো বড় ধর্মের কিছু নাই গো বাবা। কলিযুক্ত না পারবে যাগ যজ্ঞ বার ব্রত সেবা পূজা, কলির মানুষ করতে পারবে না কেন? অন্নগত প্রাণ তো ও মা, অন্নগত প্রাণ গো। সেবারে সেবারে, কার সেবারে? আহা, বাবা মায়ের সেবারে। কার সেবারে? না গুরুর সেবারে। কার সেবারে? না ভগবানের সেবারে। সেবার মতো বড় ধর্ম আর কিছু নাই। তাই মালিনী দেবীর মনের মধ্যে আশা বাবা যে মহাপ্রভুকে সেবা দেবে। আহা, এই কথাটা বললো কাকে? না শিবাসকে। জানো, আমার মনের মধ্যে বড় ইচ্ছা প্রভুকে এবং প্রভুর পারিষদগণকে আগামীকাল মধ্যাহ্নে সেবা দেব। আহা, শিবাস ঠাকুর আমার মহাপ্রভুকে বলে দিলেন, প্রভু গো, আগামীকাল মধ্যাহ্নে আপনার এবং আপনার পারিষদের নিমন্ত্রণ আমার বাড়িতে। ঠিক আছে ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, পরের দিন সকালবেলায় মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে নিয়ে খোলকরতাল সঙ্গে নিয়ে কীর্তন গাইতে গাইতে আসছে। কেমন করে গো? ওই না ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল 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 নামে ভূমি ভরে যায় অভাব মেটায়, 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 স্বভাবে জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। একবার মহাপ্রভু পারিষদগণকে সঙ্গে নিয়ে খোলকলতার সংযোগে একবারে বেলাতে শিবাসের বাড়িতে উপস্থিত হলো। ভক্তমণ্ডলী, শিবাসের বাড়িতে মহাপ্রভু যখন উপস্থিত হয়েছে বাবা, খোলকলতার সঙ্গে নিয়ে মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন গাইছে। আহা, কীর্তন গাইছে গো মা। ভগবানের এমন পরীক্ষা। আমার মহাপ্রভু মনে মনে ভাবলেন যে শিবাস, তোমার বাড়িতে আমি প্রত্যেক দিন কীর্তন করি, তুমি আমাকে এত ভালোবাসো, আজকে তোমাকে আমি একটু পরীক্ষা করব বাবা, যে কেমন তুমি আমাকে ভালোবাসো। ও মায়েরা,
5টা নয় 10টা নয়, একটি মাত্র পুত্র সন্তান। ভগবানের এমন লীলা জানেন, এমন পরীক্ষা জানেন। মা মালিনী দি আমার গদা বাংলা যেটাকে বললেন আপনারা চলতি কথায় আনাজ কাটছে, আনাজ কাটছে এমন সময় দৈবপ্রাকে জ্বর নেই, জ্বালা নেই, অসুখ নেই, বিসুখ নেই, কিছুই নেই। শিবাসের পুত্র মারা গেলেন। ভক্তমন্ডলী, জানি না আপনার এখানে কেউ আছেন কি না, যদি থেকে থাকেন আমার কথাগুলো শুনুন, একটু মিলিয়ে নেবেন। অনেক বাড়িতে বাবা পিতা মাতা বেঁচে আছে, সন্তান মারা গেছে হয়তো বাবা। অনেকেই বলে বাবা কিছু মনে করবেন যে কলিযুগের পরমায় নাকি 100 বছর, অনেক গ্রন্থে আমরা দেখতে পাই। আমি তো বলি না, কলিযুগের পরমায় 100 বছর না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তার মানে মা জানি না এখানে প্রদীপ জ্বলছে কিনা, যাক প্রদীপ, একটা প্রদীপ জ্বলে হরি বছরে। প্রদীপটা কিসে জ্বলছে বাবা? সামান্য সরষের তেল বা এর তেল একটা সলতির মাধ্যমে, তাই তো প্রদীপটা জ্বলছে। ও মায়েরা, প্রদীপটা ততটুকুই জ্বলবে যতক্ষণ ওই প্রদীপের তেল থাকবে। আর তেল যখন ফুরিয়ে যাবে, সলতেটা পুড়তে 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 ধপ করে নিভে যাবে, ধপ করে নিভে যাবে গো। তেমনি ভগবান আমাদের এই হৃদয়ের মধ্যে একটা জীবন প্রদীপ জ্বেলে দিয়েছে। জীবনে প্রদীপ জ্বলছে রে তোরে ঘরে, একদিন নিভে যাবে হুঁশ করে। সময় থাকতে নে এ বেলা নিজের আপন কাজ ছেড়ে। নিতাই গৌর হরি হরি। জীবনের প্রদীপ জ্বলছে ঘটে, একদিন নেমে যাবে হুঁশ করে। সময় থাকতে আপন তেরে আপন ঘরে। জীবন প্রদীপ, জীবন প্রদীপ জ্বলছে রে তোরে ঘরে, একদিন নিভে যাবে হুঁশ করে। সময় থাকতে নে এ বেলা নিজের আপন কাজ ছেড়ে। জীবনের প্রদীপ জ্বলছে ঘটে, একদিন নেমে যাবে হুঁশ করে। সময় থাকতে নেদে বেলা নিজের আপন ঘরে। আস্তে আস্তে যিনি গানটা লিখেছেন বাবা, খুব দামি গান বাবা। গান আমরা হয়তো গাই কিন্তু গানের মানে বুঝতে পারি না। যিনি লিখেছেন গানটি একটি বাউল শিল্পী, তার গানের মাধ্যম দিয়ে আমাদের মতো জীবকে বোঝাচ্ছেন। আস্তে মা, যে ভগবান তোমাদের অন্তরে হৃদয়ে একটা জীবন প্রদীপ জ্বেলে দিয়েছে। জীবন প্রদীপটা সবসময় চলছে, জীবন প্রদীপ জ্বলছে রেতের ঘরে, একদিন নিভে যাবে হুঁশ করে। সময় থাকতে নি এ বেলা নিজের আপন কাজ ছেড়ে। আমাদের আপন কাজ কি বাবা? আমাদের আপন কাজ কি মা? খাওয়া দাওয়া, ভালো মন্দ দেখা, এটা আমাদের কাজ। আমাদের আপন কাজ কি? খাওয়া দাওয়া বাহ্যিক জগতের দৃশ্য দেখা নয় গো মা। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন বাবা, যে হরির নাম হরির নাম হরির নাম কে বললাম কলৌ নাস্তে 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 জন্য থা। ওটি কলির জীব যাগ যজ্ঞ বার ব্রত যাই করো না কেন, হরিনাম ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আসতে তাহলে ভক্তমন্ডলী, আমাদের আপন কাজ কি মা? মনুষ্য জন্মের শ্রেষ্ঠ উদ্দেশ্য হরিনাম সংকীর্তন করা গো মা। যে যেমন কর্ম করবেন সে ততদিন পৃথিবীতে বাঁচবেন। যার কর্ম খারাপ হবে তার তত পরমেও স্বল্প হবে, কম হবে। তাই শিবাসের পুত্র মারা গেল, যার পুত্র সন্তান চলে যায়, পিতা মাতা বেঁচে থাকে বাবা, একমাত্র তারা জানে যে যন্ত্রণাটা কেমন, কষ্টটা কেমন। তৃতীয় ব্যক্তি বুঝতে পারবে না গো।
শিবাসের স্ত্রী পুত্র হারা হয়ে যেত, হাউ হাউ করে কাঁদছে গো মা, হাউ হাউ করে কাঁদছে গো মা। আবার মনে মনে ভাবছে যে আজকে মূর্ধান্যে মহাপ্রভুর সেবা দেব। নামী অপরাধ যদি ঘটে সেবায় খণ্ডন করা যায়। বাবা এই যেখানে নামযজ্ঞ সকাল থেকে চলছে, এই নামে যদি কোনো কীর্তনীয়রা অপরাধ করে, অপরাধ ভঞ্জন হয়, অপরাধ খণ্ডন হয় সেবাতে। ওমা সেবায় খণ্ডন করা যায়, কিন্তু সেবায় যদি অপরাধ ঘটে সেই পাপ কোনোদিন খণ্ডন হবে না। তাই মালিনী মনে মনে ভাবছে গো, ছেলে মারা গেছে, ছেলেকে না একটা সাদা কাপড় জড়িয়ে দিয়েছে গো মা, সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। মৃত্যু যন্ত্রণা, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা মনের মধ্যে রেখে চেপে রেখে মহাপ্রভুর জন্যই রান্না করছে, মহাপ্রভু সেবা করবে। এদিকে মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন করছে। কীর্তন ছেলেগুলো কত বলো তো, ওই যখন এই কমিটির ছেলে কে আছো, ওই ছেলেগুলো চুপ করাও না, বাইরে পাঠিয়ে দাও, বড্ড কল্যাণ করছে। মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন গাইছে বাবা। ও মায়েরা লক্ষ্য রাখুন এইদিকে, কীর্তন করতে করতে শিবাসকে ডেকে বলছে, শিবাস, ও শিবাস, প্রভু আমি তো প্রত্যেক দিন কীর্তন গাই তোমার বাড়িতে, প্রত্যেক দিন যেমন কীর্তন গাই, কীর্তন করতে করতে আমার কত প্রেম আসে, কত আনন্দ হয়। আজকে তোমার বাড়িতে আমি কীর্তন গাইছি, আমার তো প্রেম হচ্ছে না, আমার তো আনন্দ হচ্ছে না। কি ব্যাপার শিবাস, কিছু হয়েছে নাকি? তুমি এমন করে মন মানা করে মনির বদনে বসে আছো, কিছু হয়েছে নাকি? শিবাস আর ঠিক দেখতে পারিনি গো বাবা। মহাপ্রভু না চরম দিকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে। ওহে দয়ামা দয়ালে প্রভু, প্রভু জামা শিবাস মহাপ্রভুকে হাওয়া করে কাঁদছে। মহাপ্রভু শিবাসকে ধরেছে। শিবাস তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। শিবাস কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো আমার 5টা নয় 10টা নয়, একটা মাত্র মা বলা দেন পোষা বাকি, সে আর নেই পৃথিবীতে। সে সংসার ত্যাগ করে, আমাদেরকে ত্যাগ করে, আত্মীয় কুটুম বন্ধু বান্ধবদের পরিত্যাগ করে সারা জীবনের মতো চলে গেছে। মহাপ্রভু তখন শিবাসকে সান্ত্বনা দিচ্ছে, বাবা যে শিবাস ন মৃত্যু চিরস্থায়ী জাতি রং মৃত্যু নেই না সুনিশ্চিত। মৃত্যুর কোনো সময় নেই, মৃত্যুর কোনো কালাকাল নেই, যে কোনো মুহূর্তেই জীবীর হবেই হবেই হবে। কি বাবা মৃত্যুর কোনো সময় আছে নাকি? মৃত্যুর কোনো কালাকাল আছে নাকি? বলে এই দেখলাম লোকটা ভালো লোক বাজারে বাজার করতে গেল, এর মধ্যে হয়ে গেল ওমা একটা সস্তায় মরণ উঠেছে কোমা, স্ট্রোক। কি বাবা স্ট্রোক, কে কখন মৃত্যু হবে, কে কখন জন্ম হবে, কার কখন বিবাহ হবে, এটা কেউ বলতে পারবে না, কেউ কোনোদিন বলতে পারবে না। তা শিবাস তুমি এমন করে দুঃখ করছো কেন? পৃথিবীতে কেউ কারণ নয় জানো তো, পৃথিবীতে আপন বলতে কেউ কারণ নয়। স্ত্রী বলো, পুত্র বলো, আত্মীয় স্বজন পরিবার বলো, আপন বলতে কেউ নয়। ও মা আপন বলতে কে জানো জানো?
আপন বলতে শুধু একজন, আপন আপন বলি যারে সে তো আপন নয়, আপন একমাত্র দয়ার হরি, আর তো কেহ নয়। নিতাই গৌর হরি। একমাত্র আপন থাকতে হয়, একমাত্র আপন হচ্ছে আমার দয়ার হরি, আর তো কেউ নয়। শিবাজ তুমি কেঁদো না, চোখের জল মুছো। প্রভু গো, আমাকে তো বাবা বলে ডাকতো, আর বাবা বলে ডাকার কেউ নেই। আমাদের মৃত্যুর পর আমাদের শ্রাদ্ধ কে করবান্দি কি করবে? বাবা মায়েরা মহাপ্রভু সেদিনকে বলেছিল, শিবাস আমি কথা দিলাম আজ থেকে তোমাকে বাবা বলে ডাকবো, আর তোমার স্ত্রীকে আমি মা বলে ডাকবো। তোমাদের মৃত্যুর পর তোমাদের শ্রাদ্ধ ক্রিয়া কর্ম আদি আমি নিজে হাতে করবো। নিতাই গৌর হরি বল। আমি কথা দিলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই থেকে আমরা কি শিখলাম, কি জানতে পারলাম, কি জ্ঞান উপলব্ধি করতে পারলাম বলুন তো? ভগবানকে যে প্রত্যেক দিন ডাকে, তার বাড়িতে ভগবান কীর্তন গায় প্রত্যেক দিন ৩৬৫ দিন, ৫টা নয় ১০টা, তারই একটা মাত্র ছেলে, তাকেও ভগবান কেড়ে নিল। তাহলে শিবাস কি তার বাড়িতে কীর্তন বন্ধ করে দিল? মহাপ্রভু আসা বন্ধ করে দিল? নাকি মহাপ্রভুকে সেদিনকার সেবার মালিনী দেবী করলেন না? সংসারে থাকতে গেলে হাঁড়ি কলছি থাকবেই মা, ঠকাটুকি হবেই, ঝড়ঝাপটা আসবেই গো মা। সেইটা নিয়ে থেপে থাকলে হবে না যে ভগবানকে ডাকছে, ভগবান আমার ঘরে বিপদ দিচ্ছে না গো মা। ভগবানকে কোনোদিন ছাড়বেন না, ভগবানকে ছাড়বেন না। ভগবান তো বলেছে যে করে আমার নাশ করতে সর্বনাশ যদিও ছাড়ে আমার পাশ। এত দুঃখ এত কষ্ট, তাতে যদি তোমরা ডাকতে তাকে না ছাড়ো, সে কি হবে বললো গো? আসতে আমি হব তার দাসের দাস। দাস মানে কি জোরে বলুন? দাস মানে হচ্ছে চাকর, আর দাসী মানে কি? চাকরানি। আপনারা তো এখানে কেউ বলবেন, বিপ্লব বাবু আমি এত লক্ষ টাকার মালিক, আমার এত গাড়ি বাড়ি জমি জায়গায় আছে, আপনি আমাদেরকে চাকর চাকরানি বানিয়ে দিলেন? না গো বাবা, না গো মা। শুধু ভগবানের চাকর কেন গো? ভগবানের চাকর কেন গো? যদি ভগবানের ঘাটের কুকুর হতাম না, যদি ভগবানের ঘাটের কুকুর হতাম, আমাদের জীবন জন ওই না ধন্য হতো। আমাদের জীবনে জন আমাদের জীবনে জন্মে ধন্য ধন্য হতো। ভগবানে যদি ভগবানের ঘাটে কুকুর হতাম, কুকুরি হতো, ওই নয় আমাদের জীবন জীবনে জন্মে ধন্য। যদি ভগবানের ঘাটে নামি কুকুরি হতাম, মরিলে আমার জীবনে জানো
শুনে জন্মে ধন্য হত ভক্তবাঙ্গুলি ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝতে পেরেছো মা, ভগবানকে ডাকা তো ছেলেখেলা জিনিস নয় গো মা, অত ছেলেখেলা জিনিস নয়। তাহলে বুঝতে পেরেছো, ভগবান বিপদ দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, জ্বালা যন্ত্রণা সবই দেবে, সেগুলোকে অতিক্রম করে ভগবানের নাম কখনো ছাড়লে হবে না গো। কারণ কি জানো বাবা, সাধেতে পুল্য মনুষ্য জন্ম লাভ করেছি, ভগবান নাকি প্রার্থনা করে মানুষ হওয়ার জন্য। হ্যাঁ গো মা, ভগবান নাকি প্রার্থনা করে মানুষ হওয়ার জন্য সেই মনুষ্য জন্ম লাভ করেছি মা। অকালে হারাবেন না মা, আজ আছে কাল নেই, কখন যে আমাদের ছটার ছুটির ঘন্টা বেজে যায় বাবা, কি গো সেটা কেউ বলতে পারবে না। একটা ঘন্টা আমাদের বেজে গেছে গো মা, একটা ঘন্টা আমাদের বেজে গেছে। যতজন ভক্তমন্ডলী আপনারা এই হরিবাসে এসেছি, একটা ঘন্টা বেজে গেছে। সেই ঘন্টা কি বলুন তো, যখন আমরা স্কুলে যাই, ছোটবেলায় স্কুলে যেতাম, একটা ঘন্টা বাজতো, প্রেজেন্টের ঘন্টা 11:30টার সময়, কি বাবা একটা ঘন্টা বাজতো, আর একটা ঘন্টা বাজতো 4:45টার সময়। সেইটা কোন ঘন্টা না, ছটার ছুটির ঘন্টা। তেমনি বাবা, যতজন আমরা ভক্তমন্ডলী হরিবাসরে আছি গো মা, একটা ঘন্টা আমাদের বেজে গেছে, সেটা হচ্ছে আমাদের আসার ঘন্টা। আহা, আর একটা ঘন্টা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ছটার ছুটির ঘন্টা। কখন কার জি বেঁচে যাবে কেউ বলতে পারবে না। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, যে পদটা আমি প্রথমেই গাইলাম, চৈতন্য চরিতামৃতের পদ, কবিরাজ গোস্বামী লিখেছেন যে যুগাচিত ধর্ম ভাইয়ের নাম সংকীর্তন, নাম ছাড়া ধর্ম নাই রে শাস্ত্রের নিরূপণ। কি বাবা, প্রত্যেকটা কীর্তনিয়া বলে নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই। কি গো মা বলে তো, কি গো মাথা নান না একটু বলে তো, প্রত্যেকটা কীর্তনিয়ারা বলে একই ডোল একই কাঁসি। আপনারা বলবেন বাবা, ও বাবা প্রত্যেক কীর্তনিয়ারই বলে যে নাম ছাড়া গতি নাই। তা আমরা তো হরিবাসরে কত নাম করছি, দেশ দেশান্তরে দূর দূরান্তরে অনেক হরিবাসর হয়, আমরা ছুটে যাই সেখানে হরিনাম শ্রবণ করতে। অনেকবার হরিবল বলেছি, অনেকবার হাত তুলেছি, হাত তুলে হাত খুলে ব্যথা হয়ে গেছে, হরি তুলে দিয়ে দিয়ে মুখগুলো ব্যথা হয়ে গেছে। কাজ হয় না কেন? বলে ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলে না, আর দেশলার কাঠির দোষে একটি কাঠিও চলে না। কি গো, ঘরে ঘরে হরিনাম, বিশেষ করে আমাদের দক্ষিণ 24 পরগনা, এটা কীর্তনে আতুর ঘর, এটা কীর্তনে আতুর ঘর দক্ষিণ 24 পরগনা। এই মতো কীর্তন কোন জেলায় আর হয় না, কোন জেলায় হয় না। আপনার দক্ষিণ 24 পরগনা যা কীর্তন হয়, তাহলে ঘরে ঘরে হরিনাম হচ্ছে, ফল কেন ফলছে না বলুন তো? এত কালী পুজো, এত পুজো যা, এত ভক্ত সংখ্যা বাড়িতে বাড়িতে একাদশীতে পড়তো, তাহলে হাঁটালাটি মারামারি পেটাপিটি বন্ধ আছে কি বাবা? খুনোখানি বন্ধ আছে কি মা? কেস কাটারি বন্ধ আছে কি? কেন বলুন তো? আসতে কারণটা কি, প্রবলেমটা কি? আমরা চলতে জানি না বাবা, আমরা চলতে জানি না, আমরা বলতে জানি না, তাই আমাদের গোড়াই গন্ডগোল। দেশলাইয়ের কাঠি তো সে একটি কাঠিও জ্বলে না, তার মানে দেশলাইয়ের কাঠিটার যদি বারুদটা যদি ভিজে যায় বাবা, সে যতই ঘষে না কেন সে কি আর জ্বলবে গো? ভগবান বললেন ভবের হাটে তোমাদেরকে আমি পাঠিয়েছি, তোমরা হচ্ছে একটা দেশলাই কাঠি, তোমরা হচ্ছে দেহটা একটা দেশলাই কাঠি, এটা হচ্ছে বারুদ, এটা হচ্ছে বারুদ দিয়া, তা জ্বলছে না কেন মা? ফল ফলছে না কেন? কারণ একটাই, এটা আমাদের ভিজে গেছে। এই দেশলাই কাঠিটা, এই মনটা আমাদের ভিজে গেছে। কিসে ভিজেছে বাবা? না অহংকারে ভিজেছে। কি অহংকার? জাতি বিদ্যা মহৎ পঞ্চ রূপ যৌবন মেয়ে বচ যত নর্থ পরিবর্জয় পঞ্চদা ভক্তি একণ্ঠ। বলে আমি জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ। এই মতে যদি কারো মনে অভিমান থাকে বাবা, যে আমি জাতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, এই অভিমান যদি কারো
থাকে বা সেই বাগানে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। আমি বিদ্বান, আমার মতো বিদ্বান ব্যক্তি এই গাববেড়িয়া গ্রামে কেউ নেই। এই মতো কারো যদি অভিমান থাকে অন্তরে, ভগবান বললেন সেই বাগানে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। আমি মহৎ, আমি যখন ধুতি পাঞ্জাবি পরে ওই গাববিয়া বাজারেতে বাজার করতে যাই, গ্রামের কত লোক দেখলে আমাকে লম্বা হয়, এই মনের মধ্যে গর্ব যদি থাকে বা কারো অহংকার যদি থাকে, ভগবান বললেন সেই বাগানে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। আর দুটো কি ও মায়েরা, আর দুটো কি জানো বাবা? রূপ আর যৌবন। অনেকে রূপের অহংকার করে গো মা, আমার খুব সুন্দর, আমার মতো সুন্দর, আমার মতো সুন্দরী আর এই গ্রামে আর কেউ নেই। খবরদার, রূপের অহংকার কোনোদিন কেউ করবেন না, ওটা একটা অহংকারের মধ্যে পড়ে। ওগুলো ভগবানের দেওয়া জিনিস গো মা। অটোমেটিক যৌবন আসলে আটে, আবার অটোমেটিক যৌবন আসলে ওগুলো চলে যায়। তাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, অহংকারটা খুব বড় খারাপ জিনিস। অহংকারটা খুব বড় খারাপ জিনিস। ভগবান তো বলেছে যে দুটো জিনিস আমি সহ্য করতে পারি না, সেগুলো কি বলুন তো দেখি, বলুন। আপনার প্রত্যেক বছর কীর্তন শুনছেন, বলুন, আপনাদের মুখস্থ হয়ে গেছে, আমাদের থেকে আপনারা ভালো জানেন। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, সেগুলো কি? বাবা ঠিক বলেছে, অহংকার আর চোখের জল সহ্য করতে পারে না। কারণ অহংকার শরীরে যদি বাঁধা থাকে, ভগবান তৎক্ষণাৎ সরে যায়। কি বাবা? ভগবান দূরে সরে যায় কেন? তুমি যেতে দিচ্ছ না, তুমি একটা বাঁধ এঁটে দিচ্ছ, বাঁধ আমাকে যেতে দিচ্ছ না, তাই ভগবান সরে যায়। আর চোখের জল, কাঁদিলেই হরি মিলিত যদি, কেন পাও না তুমি? এই পাথারে কুঠিরে কত কাঁদিছ জননী। কাঁদলে ভগবানকে যদি পাওয়া যেত, এই বনের মাঝখানে এই পাতার কুঠিরে তুমি 3 রাত কাঁদছো, তোমার কান্না কি ভগবান শুনতে পায়নি? এই কথাটা কে বলেছিল মা? ধ্রুব বলেছিল। কাকে? তার মা সুনীতিকে। যখন বিমাতা বললাই, বিমাতা বলল যে বাবার কোলে বসবি, যদি কোনোদিন হরি আরাধনা করে হরিকে সন্তুষ্ট করে আসতে পারিস, তাহলে তুই বাবার কোলে বল, তার আগে নয়। ধ্রুব কাঁদতে কাঁদতে মায়ের কাছে বলছে, মা, আমার বিমাতা আমাকে বলেছে যদি কোনোদিন হরি আরাধনা করে আসতে পারিস, সেদিনকার বাবার কোলে বসবি। তা হরিকে দেখতে কেমন মা? আসতে হরিকে দেখতে কেমন? মা তখন বর্ণনা করছে, হরিকে দেখতে কেমন জানবি বাবা? নীলময় কান্তি বড় সুন্দর রে বাবা। তার দেখা কোথায় পাবো মা? কেন রে? কেঁদে কেঁদে ডাকলেই তার নাকি দেখা পাওয়া যায়। তখন ধ্রুব তার মাকে বলছে, মা গো, কাঁদিলেই হরি মিলিতে যদি, কেন পাও না তুমি? এই পাথারি কুটিতে কত কাঁদিছ জননী। 3 রাত তো তুমি পাতার কুটিতে কাঁদছো, তোমার কান্নাকে শুনতে পায় না। তখন মা কি বলেছিল জানো? খোকা, যে কান্না কাঁদলে, যে কান্না কাঁদলে তার হৃদয় গুলে যায়, তার পাষাণ হৃদয় গুলে যায়, সেই কান্না হয়তো আমি কাঁদতে পারিনি, সেই জন্য হয়তো আমাকে দেখা দেয়নি। শুধু কাঁদলে হবে না মা, শুধু চোখের জল ফেললে হবে না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী কি বলেছে জানো? কৃষ্ণ 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 বলে জীব যদি ডাকে বহুবার, তথাপি বয়ে যদি না তাহে প্রেম সুধার, তাহাতে জানিবি অপরাধ আজ হয় প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহাতে না হবে অঙ্কুর। আপনারা কৃষ্ণ নাম করেন, আমরা কৃষ্ণ নাম করি। মঠ মন্দিরে গেলে দেখতে পাই বাবা, বাবাজি গণ কৃষ্ণ নাম করে। তফাৎ কি জানো বাবা? আমি বলিনি, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন
কৃষ্ণ 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 বলতে বলতে কারো যদি দুবটা নয়ন পরিচ্ছন্ন না হয় তাহাতে জানিবি অপরাধ আছায়ে প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহাতে না হবে অঙ্কুরিনি। তাই গৌর হরি বল। মাগো অনেক জায়গায় কীর্তন করতে যাই তো কিছু মনে করবি না বোমা। অনেকে কাঁদতে আর পছন্দ করে না। হরিবাসের দাঁড়িয়ে চোখের জল ফেলবে না ভগবানের জন্য, কেউ আর ফেলে না। আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব জন্য ফেলে, পাড়া প্রতিবেশীর জন্য ফেলে, কি তবাদ কি জানো ভগবানের জন্য কেউ কাঁদতে চায় না, কেউ কাঁদতে চায় না। অনেক জায়গায় বিশেষ করে আমাদের হুগলি জেলার দিকে কীর্তন করতে যায় নায়কি গানগুলো, বাড়ির গানগুলো। বাড়ির মেয়ে ছেলে এসে বলে বাবা এমন একটা পালা ধরবেন যেন নাচতে ইচ্ছে করে, নাচানো যে বেশি থাকে কান্নাকাটি না থাকে। আমি বললাম কেন মা? না সংসারেও কাঁদবো আর হরিবাসরেও কাঁদবো। কষ্ট ওই জায়গায় লাগে গো মায়েরা, কষ্ট ওই জায়গায় লাগে। ভগবানকে কাঁদলেই পাওয়া যায়, নাচলে তো পাওয়া যায় না। কিছু গান সুরে ভাসিয়ে দিলে, বাংলা গানের, বাংলা সিনেমার গান, হিন্দি সিনেমার গান কিছু সুরে ভাসিয়ে দিলেই সেগুলো কীর্তন হয় না। আর ধীরে ধীরে করে না যেলে কীর্তন হয় না মা। আমি সব জায়গায় কীর্তন করতে যাই, আমি বলে যাই যে আমি নাচতে পারি না। আরে বেশি গান করে মিউজিক বাজিয়ে সময় নষ্ট করি না। কেন? যেই সময়টা আমরা মিউজিক বাজিয়ে গান গিয়ে নষ্ট করবো সেই সময়টুকু কিছু কথা বলে যাব, যাতে মানুষের চলার পথটা ভালো সুন্দর হয়। তাই গৌর হরি বল হরি বল। তাহলে ভগবান কাঁদতে হবে, কাঁদতে হবে, কান্নার জন্য তার কাছে গিয়ে পৌঁছায়, কান্নার জন্য তার কাছে গিয়ে পৌঁছায়, এমন কান্না কাঁদতে হবে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা হরি বল বলি, আমরা উলুধ্বনি দিই, শঙ্করধ্বনি দিই, হরিধ্বনি দিই, কিন্তু দেয়ার মতো দিই না। গলায় মালা পড়বো, তিলক সেবা করবো, একাদশী ব্রত করবো, আর পরে সে সর্বনাশ করতে ছাড়বো না। না, এটা হলে হবে না। গীতায় কি বলা আছে? যারা বাংলায় গীতা পড়তে পারেন দেখবেন ভগবান বলেছে তো কান থাকতে কালা হতে হবে গো। যারা ভক্ত কান থাকতে কালা হতে হবে, চোখ থাকতে অন্ধ হতে হবে গো মা, মুখ থাকতে বোয়া হতে হবে। একটা কথা কি জানো বাবা? যে সয় সে রয়, আর যে নাশ হয় তিনি নাশই হয়। নিতাই গৌর হরি বল হরি। ভগবানকে বলবেন হে গোবিন্দ, হে গিরিধারী গোপীনাথ, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পৃথিবীতে যত আছে দাও, বারণ করবো না। পৃথিবীতে যত আছে দাও, কিন্তু সইবার ক্ষমতা দিও, যেন সহ্য করতে পারি। এইটা ভগবানকে বলবেন মা প্রত্যেক দিন, যে ভগবান দুঃখ দাও, কষ্ট দাও, জ্বালা যন্ত্রণা তুমি আমাকে যা আছে দাও। কেন? দুঃখী কষ্টে তুমি আমার পাশে থাকবে, সুখেতে আমার পাশে থাকবে না। ওমা মহাভারতের কথা, যখন ভগবান কৃষ্ণ রথ উঠবে এমন সময় কুন্তি দাঁড়িয়েছে আঁচল পেতে, আসতে পালা ধরবো কোমা একটা, আঁচল পেতে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলছে পিসিমা তুমি রাজমাতা, তোমার তার খাওয়া পালা লাগার অভাব নেই, অমন করে ভিখারিনীর মতো তুমি আঁচল পেতে দাঁড়িয়েছো কেন? বলো কৃষ্ণ আজকে তোর কাছে আমি যা চাইবো তুই আমাকে দিবি তো? পিসিমা আমার দেওয়ার কি আছে তোমাকে, বলো তোমার কি চাই? বলে বাবা পৃথিবীতে যত যত দুঃখ, যত কষ্ট, যত জ্বালা, যত যন্ত্রণা যা আছে সব তুই আমাকে দে। কেন জানিস? কেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি চাইলাম জানিস কেন পিসিমা? যখন আমাদের দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, তুই সবসময় সর্বদাই আমাদের পাশে ছিলি। তাই আমাদেরকে 100টা ছেলে গান্ধারী আমার 5টা ছেলেকে হত্যা করতে পারলো না, মারতে পারলো না। কেন? আমাদের পক্ষে তুই ছিলিস। আজকে এই সুখের সময় তুই যদি আমাদের কাছ থেকে চলে যাস, তোকে তো ভুলে যাবো বাবা। অমন সুখ আমার চাই না, অমন সুখ আমার চাই না। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানকে আপনারা কামনা বাসনা জানাবেন। কামনা বাসনা শূন্য করে আমরা তো ভগবানকে ডাকতে পারি না।
আমার তো মায়ের বদ্ধ জীব, মায়ের করে সব ভুলে আছি গো বাবা। প্রত্যেকেই ভগবানকে ডেকে এটা কামনা বাসনা নিয়ে, তার সঙ্গে আমরা বলবো হে গোবিন্দ, হে গিরিধারী গোপীনাথ, আর কি মানব জন্ম পাবে এই হরিনাম গাইব, শিখা সুয়াঙ্গিনার মাঝে গড়াগড়ি দেবো, জানি না আর মানব জন্ম